হ্যালো গাইস, লং টাইম নো সি। আমি অনেকদিন পর ব্লগ করতেছি। আমার প্রফ শেষ, একাডেমিক কোনো প্রেশার নাই। কোটি কোটি বছর পর নওগাঁতে ফেরত আসছি। আমি এখন আমার একদম একাডেমিক স্ট্রেসলেস টাইম স্পেন্ড করছি। আজকে আমি আসছি নওগাঁর ঐতিহ্যবাহী পার্ক ডানা পার্কে। আমার বাবা নিয়ে আসছে। এটা আমার বাবা। ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না। আমার ফ্রন্ট ক্যামেরার 12টা বাজে গেছে। এখন আমি ব্যাক ক্যামেরাতে উল্টা করে ভিডিও করছি। আচ্ছা, আপনাদেরকে পার্কের ভিউটা দেখায়। সুন্দর পার্ক, ঐতিহ্যবাহী পার্ক। আরো ড্যাড এটা তো অনেক ইমপ্রুভ করছে গো বাবা। আগে তো ঝিকিমিকি ছিল। গাড়ি এক টিকিট। আচ্ছা, এখানে একটা সুন্দর ওয়াটার পার্ক সিস্টেম করা। আগে তো এই পার্কগুলোয় ঢোকাই যেত না, এত নোংরা পরিবেশ করে রাখছিল। এখন তো যথেষ্ট ভালো। এটা রোম্যান্স কফি বার, ভেরি সেক্সি নেম। এখানে একটা রাইড আছে, দুইটা রাইড আছে। ও ভেতরের দিকে আরো বেশ কয়েকটা রাইড আছে। একটা সুন্দর বাঁশের সামথিং করা। ওয়াও, এই সাইড তো আরো সুন্দর। হ্যাঁ, ভেরি গুড। এখানে এই নৌকায় বাণিজ্য মেলায় আমি হ্যালো ভাইও। হ্যাঁ, পার্কটা তো বেশ সুন্দর করছে। অনেক দিন পর আসলাম, আসলে অনেক দিন পর না। আমরা নওগাঁয় শুধু থাকি, আমি ঘোরাফেরা মানে লাস্ট কবে করি আমি বলতে পারি না। হ্যাঁ, উঠা যায়, উঠবো নি। দুইজনে তো উঠতে দিবে না, নৌকা ভরলে উঠতে দিবে মনে হয়। হ্যাঁ, নৌকা ভরবে তারপর উঠতে দিবে। সুন্দর স্পট করছে এখানে, স্পিড বোর্ডের রাইডও রাখছে। বাহ, বেশ সুন্দর। এখানে একটা ট্রেনও আছে, বেশ কয়েকটাই রাইড আছে যা বুঝলাম। বেশ অনেকগুলো রাইড আছে। এখন সবগুলো রাইডে তো ওঠা পসিবল না, আর আমি উঠবো না। আই ডোন্ট লাইক রাইডস দ্যাট মাচ। এখন দেখি একটু ওয়াটার রাইডে একটু উঠবো। এদিক দেখি। আরে ঘুরি, এগুলো মানে পিকনিক স্পট। আচ্ছা, these are spot। এই যে এখানে কবুতরের ইয়ে দেখো, দেশি কবুতর। আচ্ছা, দেশি কবুতর। ওইটার বাড়াতে আর টিউবওয়েল। এরকম সিস্টেম করে পালা যায়। হ্যাঁ, এখন চলো ওদিকে চলো। কিছু বললে ডিরেক্ট বলবা এটা পাবলিক প্লেস, আর আমি ওনাদের দেখে ভিডিও অন করছি এরকম না। জানি না কাক বলছে কি বলছে জানি না। আমি কাউকে মেনশন করে ভিডিও করি না। আমি আগের থেকে ক্যামেরা অন করাইছিল, ঢোকার পর থেকে। ভাই, পাবলিক প্লেসে আসেন, নিজেরা চিপার মধ্যে যায় বসে থাকবে। আমার ক্যামেরার মধ্যে পড়ে গেলে আমারই দোষ। আমি ভিডিও ডিলিট করবো না, আমি পোস্টও করবো। এটা ভাবছিলাম পোস্ট করবো না, কিন্তু এটা আমি পোস্টও করবো। থ্যাংক ইউ। তারপর দেখেন বাকি এরিয়াগুলা। এটা ওই যে ট্রেন রাইড, যেগুলোতে আমি জীবনে উঠবো না। এই যে রিলেটিভলি অন্যান্য পার্কের থেকে মোটামুটি সুন্দর করছে পার্কটা, সাজানো গোছানো। আগের মতো এলোমেলো অবস্থায়ও নাই। এখন
ঘুরে ঘুরে দেখতেছি হোপফুলি। আমি জানি না আমার মাথাটাতে কাটে যাচ্ছে কিনা, আমি কি সিচুয়েশনে আছি। হ্যাঁ, ঘুরে যাওয়া যাবে পুরো পার্কে, ঘুরে দেখা মানে পুরো পার্ক এক রোড দিয়ে ঘোরার মতো রোডও তারা করে রাখছেন, যে ভেতর দিয়ে যাইতে হবে এমনও না, এক রাউন্ডে গোটা পার্ক ঘোরা যাবে, ঘোরা পসিবল। এই যে এটা একটা স্পট, এই স্পট থেকে দেখেন পুরো পার্ক একবার। আচ্ছা গাইজ, আমি একটু 4-5টা ছবি তুলে নিই, তারপর আসছি। গাইজ, আমরা এখন স্পিড বোর্ডে উঠবো, স্পিড বোর্ডটা ট্রাই করবো। স্পিড বোর্ডের রুলস হচ্ছে পুরো এটা কি বলে, এটা কি বাবা, পুকুর নাকি? হ্যাঁ, এই পুকুর 3বার রাউন্ড দিতে পারবো। তো আমাদের টাস্ক দিচ্ছে গাইজ, উঠার সময় বুঝতেছি না ক্যামেরা নিয়ে কি করবো। আমি আগে উঠে যাবো, ওদিকে উঠে যাও। Well guys, we are ফোন করে গেলে কিন্তু গেল, ফোন করে গেলে ফোন তো ঠিক থাকবে, কিন্তু ফোনটা পাবো কিনা এটা কোনো নিশ্চয়তা নাই। সুন্দর সানসেট দেখা যাচ্ছে, ভেরি অ্যাস্থেটিক। চলো এবার আমরা মাত্র নামলাম গাইজ, অসম্ভব টায়ার্ড। বাবা পুরা 1.5 পাক নিচে চালাইছে আর 2 পাক আমাকে দিয়ে চালাই নিচ্ছে। আর কোথায় যাবা? আর কোথাও যাবো না, আই এম সো টায়ার্ড। আমাকে ঠান্ডা কিছু খাওয়াও প্লিজ। এর মধ্যে খাওয়াবো না, বাইরে যা খাওয়াবো। ওকে, ইটস ট্রু, এখানে কোনো কিছু খাওয়া মানে না। আমি নাকি এগুলোতে উঠবো, কি কথা বার্তা? তুমি এই নৌকায় উঠবা? কি বাবা দেখো, ওই মেয়ে কুকুরে উঠে দিচ্ছে। তো বেশ ভালো ঘুরলাম। এবার আমরা পার্ক থেকে বের হয়ে যাব, দেখা যাক এবার কোথায় যাওয়া যায়। আমি অনেক টায়ার্ড, আমার একটু ঠান্ডা হইতে হবে। ভেরি ফার্স্ট অফ অল একটু ছবি তুলতে হবে। এই যে পরি, যেটা আমি ছবি তুলবো না, না আমি এই যে ওই বাসের ওইটাতে একটা, বাসের ওই ব্রিজে ছবি তুলবো আমি। ঠিক আছে, ওয়েল আই এম গোয়িং ফর সাম পিকচার্স। ঠিক আছে গাইস, হ্যাঁ এখানে ছবি তুলবো। ওকে গাইস, হ্যাড আ নাইস জার্নি। আমরা এখন বের হয়ে যাচ্ছি মাইটি ডানা পার্ক থেকে। ওকে ওকে গাইস, we are leaving. So guys, we're leaving. আমরা বের হয়ে গেলাম গাইস, আবার দেখা হবে অনেক পরে। টাটা গাইস, খাবো কিছু একটা বাবা পরে। বাই। তো বাবা আমাকে এবার চটপটি খাওয়াতে নিয়ে আসলো। বাবার ভাষ্য মতে চটপটি নাকি অনেক মজা, টেস্টি। ওয়েল লেটস সি কেমন। এটা হচ্ছে এটাকে বলে ব্রিজের মোড়, ব্রিজের মোড় না, তাজের মোড়। হ্যাঁ, তাজের মোড়, ব্রিজে জাস্ট মোড়ে খালের চটপটি, ফুচকা, হালিম হাউস। তারপরে চটপটি, ফুচকা আমি খাবো না, ফুচকা আমি চটপটি দেন তো ভালো করে, মজার মজা খাই। তাই আমি এখন টেস্ট খারাপ করতে চাচ্ছি না। দিস ইজ শাহল, চটপটি হাউস। তুমি খাবো না কেন? ওই চটপটি আমি খাই কোনো সময়, মাঝে মধ্যে খেতে হবে। তুমি আমাকে খাওয়াতে নিয়ে আসতে খাবো না? ও এখানে দেখতেছি বিভিন্ন টাইপের ফুচকা মামা, সরি ফুচকার সাথে টক প্রোভাইড করতেছেন মামা। নৌকাতে এগুলো জিনিস অনেক রেয়ার দেখা যায়, বাট দেখা যাচ্ছে তার মানে অবশ্যই বেটার। হ্যাঁ, কিন্তু অনেক টাইপের টক, ওই যে দেখো মগে আলাদা আলাদা অনেক টক দিচ্ছে। হ্যাঁ, কিন্তু তারপরেও ঢাকার মতো হবে না। ঢাকায় আমরা মাত্র 50 টাকা প্লেট ফুচকা খাই। ফুচকাগুলা একবার খাইলে
ওই বেলার আর খাবার না খাইলেও চলে, ফেয়ার এনাফ। আর এখানে এখন আমি যতটুকু জানি 100 টাকা প্লেট হয়ে গেছে, তো আমি আর খাচ্ছি না। যদিও সারা জীবন নওগাঁতেই খাইলাম, এখন নওগাঁর দুর্নাম কী করে করি। ওনারা দাম বাড়াই দিচ্ছে, আমি কি করব, আমি তো খাইতে চাই। এই যে আমাদের ছোট যমুনার সাইন কেনার জন্য আরও সহজ করে দিলাম, এই আর কি। এই যে এটা আমাদের সিনেমা হল, এই পোর্শনটা খাওয়ার পরে যদি মনে হয় চটপটি ফেয়ার এনাফ, আমি ফুচকাও খেতে পারি, আমার কোনো ভরসা নেই। সুন্দর ফ্যান দিয়ে দিচ্ছে যেন গরম না লাগে, সুন্দর, অনেক ভালো লাগতেছে ব্যাপারটা। আমি এখানে খাইছিলাম অনেক আগে, তুমি একবার নিয়ে আসছিলাম। না এখানে না, ওই ওটাতে এটা দেশিনি না, এটা তো একবারও খাওয়া হয় না। আমার বললো একজন এটা খুব ভালো হয়। ঠিক আছে, আমার বাবা আমাদের জন্য এগুলো খোঁজ করে করে রাখে, যখন আমরা আসি তখন এগুলা এক্সিকিউট করে। কিন্তু তুমি খাবা না কেন? ঠিক আছে, মিষ্টি টক দিন। তো তারপর এটা বেশ মজা ছিল, বাবা তো ভিডিও রাখলো না, বাট স্টিল হ্যাঁ নওগাঁ হিসেবে না, চটপটি ওয়াজ ড্যাম টেস্টি। এটা হচ্ছে গরমে আসছে তো ঢাকা থেকে, চিন্তা করলাম যে ফুচকাটা বেশ ভালো ছিল, আলহামদুলিল্লাহ। এরকম সেরা চটপটি, এরকম সেরা চটপটি যে নওগাঁতে পাওয়া যাচ্ছে, ইটস ফেয়ার এনাফ। বাবা বারবার বললো, আর আশেপাশেও দেখতেছি সবাই ফুচকা খাচ্ছে বলে আমি এক প্লেট ফুচকা অর্ডার দিলাম। দেখা যাক ফুচকাটা কেমন হয়। যদিও আমি ডিফারেন্ট টাইপ অফ টক, অনেক বেশি, মানে 100 টাকা করে। আচ্ছা হ্যাঁ, এই কারণে আমি ফুচকা নওগাঁতে খাই না। ঢাকায় ফুচকার প্লেট 50 টাকা, অ্যান্ড ইউ নো হোয়াট ইট বিকেম। বাট এখানে যা দেখতেছি জানি না কেমন হবে, দেখা যাক। অনেক বেশি অর্ডার হচ্ছে ফুচকার বলে আমি অর্ডার করলাম 90 টাকা প্লেট, 40 টাকা বেশি। এখন 40 টাকা বেশি যদি টেস্ট আমি না পাই, তার মানে আমি নওগাঁতে আর ফুচকা খাচ্ছি না। Let's see. Guys, ফুচকা পেয়ে গেছি। ফুচকার থিওরি তো দেখে মানে দাম যে 90 টাকা প্লেট, ইটস ওর্থ ইট। ফুচকার ডাইমেনশন অনুযায়ী। তুমি এবার আমাকে একটু ভিডিওটা ধরো, আমি একটু খাই। চারটা আলাদা আলাদা টক, এটা মেবি ধোনা, এটা মরিচ টরিচ হবে, এটা টক, এটা মিষ্টি টক, এটাও মিষ্টি টক বাবা। মার বিয়া হয়নি, সন্তান এলো, এটা ধনা পাতার, ওইটা আল্লাহ বলে না নিচ্ছে। ওইটাও ধনা পাতা। উঠো, বন্ধ করবো। ওইতে হ্যাঁ দাও, বন্ধ করে দাও, সমস্যা বন্ধ নেই। করে দেবো। ফুচকাটা শেষ করলাম মাত্র, অনেক ভালো ছিল, অনেক মজা ছিল। দো দ্য প্রাইসিং ওয়াজ, পানি খাবা না হ্যাঁ না এখানে পানি খাবো না, a bit high but it's worth it. পানি ভালো নাও। It was really damn worth it. The stall was this, and the fuchka was yum. Trust me. And this time, Baba win. Next time থেকে নওগাঁ আসলে এখন আর আবার ফুচকা চটপটি নিয়ে ভাবতে হবে না, because these stories, you know, like fab. ঠিক আছে গাইস, এবার মেবি আমরা বাসায় চলে যাব। দেখা হবে নেক্সট কোনো একটা এরকমই আবল তাবল হুদাই মার্কা ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি। Maybe you are watching. If you are watching, then it's thank you to you. Bye. See you. Tada.